আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন এসেছি বীর শেফা। বীর মানে হচ্ছে কূপ, শেফা মানে হচ্ছে আরোগ্য। আমরা আরোগ্যের কূপে এসেছি, যেই কূপের পানি পান করলে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। এটা কিভাবে এই ইতিহাসের সাথে জড়িত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি মুজিজা। আল্লাহ রাসূলের অসংখ্য মুজিজার মধ্য থেকে এটি একটি বিরাট মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর থেকে আসছিলেন, আসার পথে এখানে সাহাবায়ে কেরামরা ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত ছিলেন। সাহাবায়ে কেরামরা এক একজন দুর্বল ছিলেন, অসুস্থ ছিলেন। কোনো সাহাবায়ে কেরামের ঠিকমতো নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারেননি, যেহেতু যুদ্ধ থেকে এসেছেন। সেই হিসেবে এই জায়গার মধ্যে প্রত্যেকে ক্লান্ত শ্রান্ত ছিলেন। এবং এখানে যে কূপটা ছিল, এই যে কূপটা আপনারা দেখতে পাচ্ছেন, কূপ যেখান থেকে মানুষ এখন পানি নিচ্ছে, এই কূপের পানি ছিল একদম লবণাক্ত, বিষাক্ত। সাহাবীরা যখন পানি উঠাতে গেলেন, দেখলেন যে পানিটি লবণাক্ত, বিষাক্ত, খাওয়ার বিলকুল উপযোগী না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিষয়টি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখানে এসেছি পানি পান করতে, কিন্তু এই পানিটা লবণাক্ত, এটা বিষাক্ত পানি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, যাওয়ার পরে তার বরকতি থুতু এই কূপের মধ্যে দিলেন। যেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি থুতু দিলেন, সাথে সাথে নিচের থেকে পানি একদম উপরের দিকে উঠে গেল এবং পানি একেবারে সুমিয়, সুমিষ্ট পানি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন পানিটি কতটি ফ্রেশ এবং কত সুন্দর, কত চমৎকার পানি। ওই দিন থেকে পানি এত সুমিষ্ট হয়ে গেল, এখন মানে যারাই পান করছে পানিটি প্রত্যেকে সুমিষ্ট হিসাবে পাচ্ছে। আরবের মধ্যে কত কূপ ছিল, কত কূপ শেষ হয়ে গেছে, কত কূপ পরিত্যক্ত হয়ে গেছে, কিন্তু এই কূপ এখনো পর্যন্ত জিন্দা আছে, এখনো তার পানি বহমান। হাজী সাহেবানরা যখন এখানে আসেন, প্রত্যেকে এখান থেকে পানি গ্রহণ করেন এবং এটাকে এই পানি দ্বারা তারা শেফা অর্জন করেন। বিশেষ করে হার্টের রোগী, ডায়াবেটিস রোগী, আরো নানা ধরনের যে সমস্ত রোগগুলো আছে, যেহেতু এটা যেনতেন পানি না, এই পানির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মিশ্রিত আছে, সুতরাং এটার মধ্যে শেফা থাকবেই 100%, এটার মধ্যে বরকত থাকবেই। বর্তমান বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করে দেখেছে, এই পানির মধ্যে কোনো রকম কোনো জীবাণু নাই, বরঞ্চ এই পানির মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া আছে, যেই ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমে মানুষের রোগকে নির্মূল করে ফেলে। সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ এখানে এসেছি, আমরা দোয়া করি আপনারা যারা আসতে পারেননি, আল্লাহ তাআলা আপনাদেরকেও আসার তৌফিক দান করুন। এই পানি এত সুমিষ্ট পানি, এই পানি যদি কেউ পান না করেন, আপনি আপনার জীবনের অনেক বড় একটি বিষয় আপনি হারিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার এখানে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।